পিলখানা হত্যাকাণ্ডের পুনর্তদন্ত দাবি করেছেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এই দাবি জানান তারা। একই সঙ্গে ২৫ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করারও দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপকালে শহীদ পরিবারের সদস্যরা তাদের দুঃখ দুর্দশা ও পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার কিভাবে তাদের ওপর মানসিক নিপীড়ন ও হয়রানি করেছে সেসবের বর্ণনা দেন। তারা জানান, বিচারের দাবি জানাতে গেলে তাদের ওপর অমানসিক নিপীড়ন করা হয়েছে, সত্য বলা থেকে বিরত রাখতে তাদের ওপর নানা অত্যাচার চালানো হয়েছে। শহীদ পরিবারের সদস্যরা বলেন, ঢাকা সেনানিবাসের মইনুল রোডে শহীদ সেনা পরিবারকে পুনর্বাসনের যে প্রচারণা ফ্যাসিস্ট হাসিনার সরকার চালিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। কোনো শহীদ পরিবারকে সেখানে কোনো বাসা বরাদ্দ দেয়া হয়নি। শহীদ পরিবারের সন্তানদের বিনা বেতনে লেখাপড়া সহ শহীদ পরিবারকে দেয়া আরও অনেক প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বলেও জানান তারা। এত বছরেও এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত না হওয়ার বিস্ময় প্রকাশ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এত বছর ধরে এই হত্যাকাণ্ডের তথ্য গোপন রাখতে পারা অবিশ্বাস্য বিষয়। যত দ্রুত সম্ভব এই ঘটনার সকল তথ্য একত্রিত করতে হবে। সারা দেশের মানুষ এই হত্যাকাণ্ডের সাক্ষী। আমরা অনুভব করি, জাতির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের বিচার আমাদের করতেই হবে। এই সময় আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলম সহ আরও অনেকে।